সারা বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতি। একদিকে ইরান বনাম ইসরায়েল, অন্যদিকে দীর্ঘদিন ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। এবার এই যুদ্ধের সংঘাত কেড়ে নিল ইউক্রেনের তরুণ অভিনেতা ইউরি ফিলিপেনকোর প্রাণ। সাম্প্রতিক এক অভিযানে অংশ নিতে গিয়ে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন তিনি। ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, গত 15 জুন ফ্রন্ট লাইনে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ইউরির মৃত্যু হয়। 32 বছর বয়সী এই অভিনেতা একসময় ইউক্রেনীয় বিনোদন জগতের উদীয়মান মুখ ছিলেন। 2024 সালের এপ্রিল মাসে ইউরি দেশ রক্ষার স্বার্থে অভিযান ছেড়ে ইউক্রেনের 92তম অ্যাসাল ব্রিগেডের অন্তর্গত অ্যাকিলিস স্ট্রাইক ড্রোন ব্যাটালিয়নে যোগ দেন। সেখানে তিনি ড্রোন ইউনিটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাত্র 1 বছরের মধ্যেই প্রাণ হারালেন তিনি। সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগে ইউরির সর্বশেষ কাজ ছিল টেলিভিশন সিরিজ এ প্রমিস টু গড। সেখানে অনবদ্য অভিনয়ের জন্য দর্শকদের বেশ প্রশংসা কুড়ান তিনি। কিন্তু রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে তিনি পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন। যুদ্ধক্ষেত্রে দেশের জন্য অবদান রাখার লক্ষ্যে তিনি সেনাবাহিনীতে যোগ দেন বলে জানিয়েছেন তার পরিবার। অভিনেতার স্ত্রী ক্যাটারিনা মোট্রিচ এক ফেসবুক পোস্টে লেখেন, ইউরিকে হত্যা করা হয়েছে। সে শুধু আমার স্বামী না, আমার পৃথিবী, আমার আত্মা ছিল। এই শূন্যতা ভাষা প্রকাশ করার মতো নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকে এ পর্যন্ত বহু সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, চিত্র পরিচালক এবং অভিনেতা নিহত হয়েছেন। কেউ সরাসরি যুদ্ধে অংশ নিয়ে, কেউ বা বেসামরিক এলাকায় রুশ হামলায় প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়েছেন।